আমি না কতই আশা করি, আমি পেয়েছিলাম আমার এই প্রাণপতিকে। সকল আশা মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে গো, চলে গেছে। ওগো নিষ্ঠুর বিধাতা, তোমার কি কলমে কালি ছিল না? আজ আমাকে নবীন বয়সে তুমি বিধবা সাজিয়ে গেলে কেন গো, কেন? আমি কি অপরাধ করেছি? ও তোমার প্রেরণা তোমারি কলো
করিবে তারা জীবনাই স্বামী নাই মা দিনে অন্ধকারা আমি অধর হইতে দেখতে পেলাম যেন একই সাথে কাগে ছুটি আসি উল্কাড়ে পেতে আমার দিকে আমার স্বামীকে গ্রাস করার জন্য। না না না, আমি কখনো খেতে দেব না, যতই ঝড় তুফানি আসুক না কেন আমার স্বামীকে আমি কোনো মতেই খেতে দেব না। সত্যি আমার দিকে ছুটি আসি। না না না, না আরে খেয়ে না কাগারে ও
দিনের কচি ছানা। তোমার মা তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, তাই তুমি খিদার যন্ত্রণা সহ্য না করতে পেরে তুমি আমার দিকে উল্কারে পেতে ছুটে এসেছো। কাগারি, আমি যদি তোমাকে পেট ভরিয়ে অন্ন খাইয়ে দিই তাহলে কি তুমি আমার কাজ করতে পারিবে? ও তুমি আড়াই দিনের কচি ছানা, নাই তোমার ডানা পর কেমন উড়ে যাবে তুমি উজানি নগর। কাগারি, আমি যদি তোমার ডানা পরে গজিত করে দিই তাহলে কি তুমি আমার কাজ করিতে পারবে বাবা? বেশ, ওকো মা, বিপদে বাহিনী তীরে নয়নি, কোথায় থেকে দেখছো মা? আমাকে দৈব শক্তি দাও যেন এই শ্বেত কাকের আমি ডানা পরে গজিত করতে পারি মা, করতে পারি। মনে পড়েছে মায়েরই নাম নিয়ে আমি এই শ্বেত কাকের ডানা পরে গজিত করব। জয় জয় মা মনসা দেবী। এবার তুমি উড়ে যেতে পারবে। বেশ, তুমি আমারই ভেলায় তুমি ক্ষণিকের জন্য সময় নিয়ে বসো। আমার হস্তলিখিত পত্র তোমারই ঠোঁটে আমি অর্পণই করে দেব। তোমাকে সময়ের কথা আমি বলে দেব। তুমি উড়ে চলে যাবি আমার মায়ের নিকটে উচানি নগরে। এসো বাবা। যখন তুমি মা বলে চিৎকার করেছো সেই সময় থেকে আমি তোমার ক্ষণিকের জন্য মা। বসো। ওকো মা, আমারই কাছে তো নাই কলম, আমারই কাছে তো নাই পত্র, আমার কাছে তো নাই কালি, আমি কি দিয়ে লিখন করিব? বলে দাও, বলে দাও দেবী, বলে দাও। তুমি না বলিলে আমি কি করি? আমি চাইব দেবপুরী। বিধি কলমে নাই কালি, কি দিয়ে লিখিব আমার এই সাদা পত্র খানি রে? বিধি কলমে কি নাই কালি রে? বিধি কলমে কি নাই কালি রে?
নিবারণ আমি লিখনই করেছি। এই পত্র এই অঙ্গরি আমি কাগারে ঠোঁটি অর্পণ করে দেব। কোথায় কাগা? এই পত্র এই অঙ্গরি তুমি কোন সময় দেবে জানো? আমি যদি তোমাকে সময়ের কথা না বলি তাহলে তুমি কি করে জানবে? এই যে না অঙ্গরি পত্র, তোমাকে আমি সময়ের কথা বলে দেব। তুমি আমার কথার মতো উড়ে চলে যাবে উজানি নগরী আমার মায়ের নিকটে। কাকারে তুমি কর্ণপাত করে শ্রবণে করো। ও সে তোমার কাগা রে, যাহ কাগা ও জানি নগরে নগরী যাবে ঠিক, তাহলে কোন সময় দেখবি জানো? বলি যখনই মাথায় আমার গঙ্গা স্নানে যাই, বলি মানে গিয়ো বড়ি পত্র না দিবে ফেলাই পত্র দাও। আমার জননী আমার সঙ্গে কি হবে জানো? আমার জননী পত্র পাঠ করে আমার জননী অগ্নিতে ঝাম্প দিয়ে মারা যাবে। তাহলে তুমি সেই সময় পত্র দিয়ে না। যেই সময় আমার জননী 6টি বধূ দিয়ে খেলাধুলা করিবে চন্দন বৃক্ষের তলায়, সেই সময় অঙ্গরি পত্র দিবে গো ফেলায়। তাহলে জানো অমঙ্গলে নিয়ে যাবে, তুই বসিবে শুকনো ডালে, সেই সময় পত্র তুমি দিবে আমার জননীর আগে। তাহলে শীতকাল আমার মায়ের চিহ্ন আমি তোমাকে বলে দেব। বলি মায়েরও গৃহে আছে চন্দনের গাছ, বাড়ি সে আছে গাগা ডালিমের গাছ, সে তো মায়ের গৃহে আছে চন্দনের গাছ, তার পার্শ্বে রয়েছে কাকা ডালিমের গাছ। সেখানে গেলে অবশ্যই আমার জননীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। তুমি উজানি নগরে যদি যাও তোমাকে কি উপহার দেব জানো? বলিও জানিতে যদি যাও ওরে সে তো বলি সোনা দিয়া ঠোঁট বাঁধিব রূপা দিয়ে পাশে দেব। বিলম্বের নাহি প্রীত, অতি বিলম্বে ছুটে যাও আমার মায়েরই নিকট। বলি যাও যাও ওরে কাকা
কাক অনেক দূরে চলে গেল। আমি আমার জননীর অপেক্ষায় আমি বসে রইব আমার ভেলা নিয়ে এই নদীর ধারে। দেখি জননী মোর কখনো ফিরে আসি আমারই নিকটে। দেখতে দেখতে অষ্টমটি দিন গত হয়ে গেল। আজ আমার বেহুলার অষ্টমঙ্গলার দিন। তাই আমার দুই সন্তানকে যাদব মাধবকে বলেছি তারা যাবে বেহুলাকে আনতে। যেদিন থেকে বেহুলা বিদায় নিয়ে চলে গেছে গো, সেদিন থেকে শূন্য হয়ে গেছে বুঝি আমার এই উজানি নগর। কেন যেন উদাস হাহাকার করে এই উজানি নগরের রাজপ্রাসাদ। কেন যেন মনে হয় সকলে এই রাজপ্রাসাদে থেকেও কেউ মনে হয় নেই। হায়রে কঠিন ভাগ্য, যেই বেহুলাকে আমি ছোট থেকে তিল তিল করে বড় করলাম, তাকে আমাকে পরের হাতে তুলে দিতে হলো। জানে না ঠাকুর, নাবালিকা কন্যা তো তাদের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে কিনা। যেই কন্যা শুধু খেলাধুলা দিয়ে সারাক্ষণ মেতে রইত, সেই সংসারের ভালো মন্দ কি বা বোঝে। প্রতিদিন স্কুলে থেকে আসার পথে এই উজানি নগরের রাজপ্রাসাদে দৌড়ে এসে বলতো, মা মাগো তুমি আমায় খাবার খেতে দাও মা। অমনি আমি দুধ মাখা ভাত তার সম্মুখে গিয়ে আমি আদর করে মুখে তুলে দিতাম। এই তো যেদিন বিবাহ হয় তার আগের দিনও আমি খাইয়ে দিয়েছি। সেই স্মৃতিটুকু আমি ভুলতে পারি না গো। নিজে হাতে কোনোদিন খাবার খায়নি বেহুলা আমার। যাওয়ার সময় বারবার বলেছিলাম, বেহুলা রে, এক নতুন সংসারে পদার্পণ করতে চলেছিস মা। এমন কোনো কুকর্ম করিস না, তোর কুকর্মের ফলে আমাদের সকলের মান সম্মান যেন চলে যায়। যাওয়ার সময় আমি বারবার বলেছিলাম, বেহুলা একটা কথা সারাটা জীবন মনে রাখবি। শুধু বেহুলা বলে নয় মা, পৃথিবীতে যারা আমরা নারীকুলে জন্ম নিয়েছি তাদের প্রত্যেকে এই কথাটুকু মেনে নিতে হবে। গুরুজনের মুখে শুনেছি যে সংসারে সুখী হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনম জনমে। স্বামী যেমনই হোক মা, তবু মাতা পিতা যার হাতে তুলে দেয় তাকে নিয়ে আমাদের সুখে সংসার করতে হয়। তাই মনে হয় যেন ওই বুঝি বেহুলা এলো,
এসেই বলে মা তুমি আমায় খাবার খেতে দাও। সেই স্মৃতিটুকু আমি ভুলতে পারি। বেহুলা যে ছেড়ে চলে গেছে এইটুকু আমার মনে হয় না বাবা। মনে হয় যেন পেছন থেকে এসে বলে মুখ ঘুরিয়ে মা তুমি আমায় খাবার খেতে দাও। ওরে রইল পুরে আমারে দুধে মাখা ওগো বিহুলায় ওরে হায় রে হায় রে বিধি ওরে রইল পরে দুধি মাখা বেহুলা আমারে নাই গো হায় রে বিধি আমি কোথায় আমি কোথায় গেলে পাবো তারে যেন মা বলার কেউ নাই গো হায় রে বিধি রইল তোরে দুধি মাখা বেহুলা আমারে নাই গো হায় রে বিধি দশ মাস 10 দিন জানে গরিবেতে ধরে গরিবের যন্ত্রণায় আমি কিবা কষ্ট পেয়ে দশ মাস 10 দিন জানে
পর একটি মাত্র কন্যা আমার। কন্যা সন্তান যে মাতা পিতার কত আদরের হয় আমি সত্যি আজ তিলে তিলে বুঝতে পারছি। বেহুলা ছাড়া যেন এই মন প্রাণ হৃদয় কেন যেন বারবার মনে হয় আমার থেকেও কেউ নেই জীবনে। হায় রে বিধি রইল পরে দুদি মাখা বেহুলা আমার নাই গো। হায় রে বিধি বড় বৌমা, মা, মেজ বৌমা, বলো মা।
তোমাদের যে বলেছিলাম তবু জন্য প্রণাম মা গো। মেলানির ভার সজ্জিত করতে তা তোমরা করেছো মা। হ্যাঁ মা। বেশ, এ কি মা? শুধু যাদব মাধবের আশাই থাকবো মা। মা বলো মা। বোনজি, তুমি তো কান্নাই পড়েছো মা। আমি কেন কাঁদছি জানো মা? কেন মা? যেদিন তোমরা মা হবে হ্যাঁ। সেদিন তোমরা এই দুঃখ জ্বালা কষ্টর যন্ত্রণাটা বুঝবে মা। মা, হ্যাঁ গো মা। আমরাও তো বিদায় নিয়ে এসেছি মার কাছ থেকে মা। কই আমরা তো কাঁদি না। মা গো, বলো। আজ হোক কাল হোক একদিন না একদিন এই মন ঠিক ধৈর্য ধরবে। এসো মা, এসো। বৌমা, বলো মা। আজ একটি শীতকাল। তাই তো মা। কোনোদিন তো আমি শীতকাল দেখিনি। তবে ওরে শীতকাল, থাকে যদি তোমার কাছে কোনো সুসংবাদ, বসবি গিয়ে তুমি ওর জীবিত ডালে। আর থাকে যদি তোমার কাছে কোনো কুসংবাদ, বসবে গিয়ে তুমি এই মৃত ডালে। এ কি মা, বলতে না বলতে শীতকাল যেন মৃত ডালে বসেছে। তাই তো মা। তাকে তাড়িয়ে দাও বর্মা, বেশ। তাকে তাড়িয়ে দাও গো বৌমা, তাকে তাড়িয়ে দাও। এ কি মা? সে কার তো যায় না মা। আবার যেন দেখো শুকনো ডালে দিয়ে বসে। মা গো, বলো মা। শীতকাল উড়ে চলে গেছে, তাই তো। কিন্তু একটা কিছু ফেলে গেছে মা। মা, দেখি মা, দেখি। ও মা, দেখো না মা, দেখো না, সেই জামাই দাকে দিয়েছিলে না ইংরি। ও মা, সত্যি বলেছো বৌমা। এই অঙ্গরি আমার অতি পরিচিত মনে হয়। বিয়ে রাতে আমার জামতাকে আমি বরণ করেছিলাম, কিন্তু এই অঙ্গরি শীতকাল পেল কোথায়? তাই তো মা। কেন যেন আমার কেমন মনে সন্দেহ হয় গো বৌমা। কি মা? দেখি দেখি এই পত্রে কি লেখা আছে। হায় রে, জানি না কোন হতভাগিনী, কোন দুঃখিনী মায়ের গর্ভে তার জন্ম। শেষ পর্যন্ত এই শাড়ির অঞ্চলে কিছু লেখা আছে। বৌমা, বলো মা। পড়বো মা? এই পত্রের মধ্যে কি লেখা আছে? কে মা লিখেছে? হ্যাঁ মা। কেনই মা লিখেছে? তাই তো। শোনো শোনো মোর মাও, নিবেদিত তব পাও, আরো নিবেদিত বাপু আরো ভাই। হাগো, এ তো বেহুলার হাতে লেখা গো। তাই। কিন্তু বেহুলা শেষ পর্যন্ত এই শাড়ির অঞ্চলে কেন লিখেছে? চম্পক নগরে কি কোনো কাগজ কলম কিছুই ছিল না? বুঝেছি বৌমা, হয়তো লজ্জাই বলেনি কাউকে। প্রথম প্রহর রাত্রি গেল আমার হাসিতে খেলিতে, দুই প্রহর রাত্রি গেল আমার পাশা খেলিতে, তিন প্রহর রাত্রি গেল রন্ধন করিতে, চার প্রহর রাত্রি গেল আমার কাঁদিতে কাঁদিতে। এ কি মা? মা, যে বোন রান্না করতে জানে না মা, দেখো শ্বশুর বাড়িতে আবার দেখো রান্না করেছে মা। মাগো, এই যে সকল নারীদের ধর্ম মা, আমরা সবাই জানি নিজ পতি ভজন না করলে আমরা পরপতির কেউ দর্শনে পাই না। যদিও বয়সে নবীন, তাই কেবল একটা রাত্রির ভালোবাসায় বেহুলার জ্ঞানের দরজাখানা খুলে গেছে মা। তাই তো স্বামী সেবা দেবার জন্য নিজেই রান্না করেছে। লোহার বাসন ঘরে মমকান্ত প্রাণেশ্বরে খাইল এই পদ্মাবতীর নাগে, মৃত্যু স্বামী বক্ষে লয়ে ভাসি আমি সাগরে জলে, ভেসে যাব দেবতা নগর,
ভেসে যাব দেবপুরী, যেথায় আছে হরগৌরী। প্রাণ স্বামীর প্রাণদানের আসে। এ কি বলছো মা? পত্র আমি ইতি করি, প্রণাম জানাই মা জননী। তোমরা সবাই প্রণাম আমার। এ কি বললে? এ তো আমি কোনোদিন চাইনি গো। শেষ পর্যন্ত বিয়ের বাসর করে লক্ষ্মীন্দরের মৃত হয়েছে। বৌমা গো, বলো মা। তোমরা আর দেরি করো না মা, এই মুহূর্তে গিয়ে যত মাধবকে পাঠিয়ে দাও। তাই হলো মা। বেহুলা তার মৃত পথে সঙ্গে নিয়ে একাকিনী উজানের পথে ভেসে চলেছে। আহার বিহার নিদ্রা পরিত্যাগ করেছে কন্যা আমার। ওই আরে কোথায় গেলে ওরে ও মা। পত্র দিয়ে গেল আর কোথায় গেলে ওরে ও মা। পত্র দিয়ে গেল কাগরে, যাদবে মাধবী রে ফিরায়া দে বেহুলা আমারে। আরে বাবা রোনা আদরি দাদা রোনা সুভাগিনী রে যাদব মাধব।
বোন বেহুলার গতকালকে বিয়ে দিয়েছি। বোন বেহুলা গেছে শ্বশুর ঘরে। জানি না বোন বেহুলা আমার কেমন আছে। দাদা, ও দাদা, দাদা গো, মাধব, একাকি নিয়ে বসে বসে ওরে তুমি কার সাথে গল্প করছো দাদা? জানিস ভাই, বোন বেহুলার বিয়ে যখন থেকে দিয়েছি, জানিস মনটা শুধু ভালো থাকে না রে। কিন্তু জানিস কেন জানিস? কেন দাদা? কখনো বাবার মুখ দর্শন করি, বাবা সর্বদাই মাথায় হাত দিয়ে ভাবে, আর গর্ভধারিণী মা মায়ের দিকে যখন চেয়ে দেখি শুধু মায়েরই চোখে জল দেখি। কিন্তু কিন্তু দাদা গো, দাদা তো বুঝি মায়ের কণ্ঠস্বর সে কি শুনলাম? হ্যাঁ? গর্ভধারণ এই মাধু মা পাগলের মতো চিৎকার কেন করে? এই রূপে তো মা আমাদের কোনোদিন ডাকেনি। না না না, যাদব, মা মাধব, মা ওরে তোরা কোথায় বাছা? মা গো, সারা রাত প্রাসাদ তোদের আমি তন্ন তন্ন করে খুঁজেছি। আচ্ছা মা, যাদব, তুমি কাঁদছো ওরে আমি কেন কাঁদছি জানিস বাছা? কেন মা? ওরে আমার কপাল ভেঙেছে পুত্র, কপাল ভেঙেছে। মা গো, হ্যাঁ বাছা, কোন কপালে ভাঙার কথা বলছো জানোনি তুমি? শুধু এই কপাল ভাঙেনি, তাহলে বেহুলাকে বিদায় দিয়েছি বলে যে বেহুলার শোকে আমি কাঁদছি তা নয় বাছা। তাহলে মা? কি মা? তোদের আশায় বসেছিলাম ওই চন্দন বৃক্ষের তলে। কোথা থেকে আগে শেষ কাগে সে খা খা রবে ডাক পারে মস্তকের উপরে। তারপর মা? একটি কথা বলতে না বলতে উড়ে গিয়ে শ্বেত কাক শুকনো ডালে বসে। শুকনো ডালে বসে সম্মুখে ফেলে যায় এক সোনার অঙ্গরি আর লিখন পত্র। শাড়ির অঞ্চলে লেখা। শাড়ির অঞ্চলে লেখা? হ্যাঁ বাছা। আচ্ছা দাও তো মা, কি লেখা আছে জানে? কি লিখেছে? ওরে বিয়ের বাসর ঘরে সর্পের দংশনে লক্ষ্মীন্দরের মৃত মা গো, এ কি শোনালি মা? আচ্ছা মা, বোন বিহুলা আমার এই নাবালিকা, তার উপযুক্ত বয়স হলো না। কতবার তোমায় বাবাকে বলেছি, কিন্তু আমাদের কথা শুনলে না মা। আমিও তো বারবার নিষেধ করেছিলাম পুত্র, বারবার নিষেধ করেছিলাম, মা গো, কিন্তু তিনি আমার কোনো কথা শুনলেন না। শুধু নিজের সম্মানটুকুর জন্য বেহুলার বিবাহ দিয়ে দিলেন। আজকে বেহুলা আমার সারা জীবন। মা, যে বোন বেহুলাকে আমরা আমাদের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতাম। মাধব, আর দেরি করিস না বাছা, এই মুহূর্তে তা বেহুলাকে আনতে। শুধু মৃত্যু হয়নি তার স্বামীর, আহার বিহার নিদ্রা পরিত্যাগ করে এক একদিনই ওই উজানের পথে ভেসে চলেছে সাগরের জলে। তুমি আর কেঁদো না জননী, আমরা এই মুহূর্তে বেহুলাকে ফিরিয়ে আনবো জানি না করে। কিন্তু একা যাবি না তো? না, তাহলে মা? তোরা তো চিনিস না কোন পথে বেহুলা ভেসে গেছে, তাই সঙ্গে তোদের ওই খেকরুদা আছে, তাকে নিয়ে যাবি বাছা। কিন্তু মা গো, হ্যাঁ, খেকরুদাকে সঙ্গে করে নিয়ে যাব। তাকে বললে সে কোনো সময়ের জন্য না করবে না। কিন্তু মা, আমরা যে যাবো আমার বোন বিহুলার সম্মুখে, খালি হাতে যাবো মা। আমি মেলানির ভার সজ্জিত করে রেখেছি বাছা। সত্যি মা? তবে মা গো, আরই বিলম্ব নয়, এই মুহূর্তে চলে যাবো আমরা ওই বোন বিহুলার নিকটে। কি ব্যাপার হো? देख बेसी भेमावे तो मुख में बांस भर देबो करो भे भे करे
साला दुख के बाद के कर बताबो हो साला बाबू के अनजान में होलो बिहार जल को ठीक दिल को पालकी के नाम दे वाला ठीक रू अरे ठीक रू जोरे बेटा जो सब पठान डूब गेलो पालकी के नाम दे वाले पठान